রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সততা, বিশ্বস্ততা এবং সত্যবাদিতার কারণে সৃষ্টিকুলের মধ্যে এমন একটি অলৌকিক মর্যাদা লাভ করেছিলেন যে অল্প বয়সেই তিনি আরবের অনেক প্রভাবশালী ব্যক্তিদের এবং অনেক বড় বড় নেতাদের বিবাদের এমন অভাবনীয় মীমাংসা করে দিয়েছিলেন যে যা দেখে সবাই অবাক হয়ে যেত। তার ন্যায়নিষ্ঠার সিদ্ধান্তের সামনে বড় বড় জ্ঞানী, অভিজাত ও সর্দাররা মাথা নত করত এবং তারা সবাই এক বাক্যে তাকে নিজেদের নেতা ও সর্দার হিসেবে মেনে নিত। এমনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল কাবা শরীফ পুনর্নির্মাণের সময়। নবুয়াত প্রাপ্তির পূর্বে যখন নবীজির বয়স ৩৫ বছর হল, তখন প্রবল বর্ষণের কারণে কাবা শরীফে ভয়াবহ বন্যা দেখা দিল। ফলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের হাতে নির্মিত প্রাচীন কাবা শরীফের দালান ধসে পড়ে। দীর্ঘ সময় ধরে বহুবার মেরামতের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়েছিল। আমালিকা, কাবিলে জুরহুম, কুসাই প্রমুখ গোত্রগুলো নিজেদের সময়ে কাবা শরীফের সংস্কার ও পুনর্নির্মাণ করে আসছিল। যেহেতু ভবনটি নিচু জায়গায় ছিল, তাই পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানির স্রোত মক্কার উপর দিয়ে বয়ে যেত এবং প্রায় কাবা শরীফ প্লাবিত হতো। কুরাইশরা কাবা শরীফকে রক্ষার জন্য নানা সময়ে উপরের দিকে বাঁধ তৈরি করেছিল, কিন্তু সেগুলো বারবার ভেঙে যেত। তাই কুরাইশরা পরামর্শ করল যে এবার কাবা শরীফ ভেঙে নতুন করে একটি শক্ত ও মজবুত ভবন নির্মাণ করা হবে। এর দরজা হবে উঁচু আর থাকবে ছাদ। সিদ্ধান্ত অনুযায়ী কুরাইশরা সবাই মিলে নির্মাণ কাজ শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই কাজে অংশগ্রহণ করলেন। তিনি সর্দারদের মতোই নিজের মোবারক কাঁধে পাথর বহন করে আনতেন। আলাদা আলাদা পরিবার মিলে কাবার বিভিন্ন অংশ নির্মাণের দায়িত্ব গ্রহণ করল। যখন নির্মাণ কাজ হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছাল, তখন প্রতিটি পরিবারে শুরু হল তীব্র বিতর্ক। প্রত্যেকেই চাইছিল যে তারা যেন হাজরে আসওয়াদ স্থাপন করার সৌভাগ্য অর্জন করে, কেননা এটি তাদের পরিবারের জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়াবে। ঝগড়া ক্রমেই মারাত্মক আকার ধারণ করল। ৪ দিন ধরে এই বিবাদ চলল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়াল যে অনেকে তরবারি বের করে ফেলল। বিশেষ করে বানু আবু দার এবং বানু আদি গোত্র জীবন বাজি ধরার মতো পরিস্থিতি তৈরি করল। আরবের জাহেলি প্রথা অনুযায়ী প্রতিজ্ঞা দৃঢ় করার জন্য এক পেয়ালা রক্তে হাতের আঙুল ডুবিয়ে রক্তমাখা আঙুল তারা চেটে নিল। ৫ম দিন কাবা শরীফে আরবের সমস্ত গোত্র একত্রিত হল। আর এই বিবাদ মেটানোর জন্য একজন বৃদ্ধ ব্যক্তি এই পরামর্শ দিলেন যে কাল সকালে যে ব্যক্তি সবার আগে কাবা শরীফে প্রবেশ করবে তাকেই পঞ্চ বা সালিশ মেনে নেওয়া হবে, আর তিনি যে ফয়সালা দেবেন সবাই তা মেনে নেবে। সুতরাং সবাই এই কথা মেনে নিল। আল্লাহর শান এমন যে সকালে যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করলেন তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। তাকে দেখেই সবাই চিৎকার করে উঠল এবং বলল, তিনি তো আলামিন, আল্লাহর কসম, আমরা সবাই তার সিদ্ধান্তের উপর রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম অত্যন্ত জ্ঞান ও প্রজ্ঞার সাথে সেই বিরোধের ফয়সালা করলেন। প্রথমে নবীজি এই নির্দেশ দিলেন যে যে গোত্রের লোক হাজরে আসওয়াদকে তার জায়গায় রাখতে চায় তাদের একজন করে সর্দার বেছে নেওয়া হোক। অতঃপর প্রতিটি গোত্রের লোকেরা নিজেদের সর্দার বেছে নিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম নিজের চাদর মোবারক বিছিয়ে তার উপর হাজরে আসওয়াদ রাখলেন এবং সর্দারদের নির্দেশ দিলেন যে সবাই এই চাদর ধরে পবিত্র পাথরটিকে উঠাও। অতঃপর প্রতিটি গোত্রের সর্দারগণ চাদর উঠালেন এবং হাজরে আসওয়াদ তার জায়গায় পৌঁছালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম নিজের মোবারক হাতে সেই পবিত্র পাথরটি উঠিয়ে তার জায়গায় রাখলেন। এভাবে একটি রক্তক্ষয়ী যুদ্ধ এড়ানো গেল, যার ফলস্বরূপ না জানি কত রক্তপাত ঘটত। অতঃপর কাবা শরীফের ইমারত তৈরি হয়ে গেল, কিন্তু নির্মাণের জন্য যে মালপত্র সংগ্রহ করা হয়েছিল তা কম পড়ে গিয়েছিল। তাই একদিকে কিছু অংশ বাইরে রেখে নতুন ভিত্তি স্থাপন করে একটি ছোট্ট কাবা তৈরি করা হয়েছিল। কাবা মুআজ্জমার এই অংশটিকে কুরাইশরা ইমারাতের বাইরে রেখেছিল, সেটিকে বলা হয় হাতিম, যেখানে কাবা মুআজ্জমার ছাদের পানি পড়ে। এটি অর্ধবৃত্তাকার প্রাচীর দিয়ে ঘেরা, যা কাবার উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এখানেই কাবা শরীফের ছাদ থেকে পানি পড়ে, যা আজও মিজাবুর রহমান নামে পরিচিত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের পবিত্র জীবনের ৪০তম বছর শুরু হল, তখন হঠাৎই তার সত্তায় এক নতুন বিপ্লবের সূচনা হল। তিনি তখন একাকী থাকতে পছন্দ করতেন। নির্জন পরিবেশে বসে আল্লাহর ইবাদত করার প্রতি তার গভীর আকর্ষণ জন্ম নিল। নবীজি অধিকাংশ সময়ে আল্লাহর সৃষ্টি জগতের নিদর্শনগুলো অবলোকন করতেন এবং তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম দিন-রাত আল্লাহর সত্তা ও গুণাবলী নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকতেন এবং নিজের জাতিকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করার উপায় নিয়ে ভাবনায় মগ্ন থাকতেন।
এই সময় আরেকটি বিশেষ ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিয়মিত সুন্দর এবং সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। প্রতিটি স্বপ্ন এতটাই সত্য হতো যে স্বপ্নে যা কিছু দেখতেন তাই বাস্তবে অচিরেই প্রতিফলিত হতো। মক্কা শরীফ থেকে প্রায় ৩ মাইল দূরে জাবালে হীরা নামক পাহাড়ের উপরে একটি গুহা আছে, যাকে গারে হীরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম প্রায় কয়েকদিনের খাবার পানি সাথে নিয়ে সেই গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। যখন খাবার ও পানি ফুরিয়ে যেত, তখন কখনো নিজে বাড়িতে এসে আবার নিয়ে যেতেন, আর কখনো বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার ও পানি সেখানে পৌঁছে দিতেন। আজও এই নুরানি গুহা তার আসল অবস্থায় বিদ্যমান আছে এবং মানুষজন তার জিয়ারত করে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম গারে হীরার ভিতরে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ করে গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা আবির্ভূত হলেন। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলদের কাছে বার্তা পৌঁছে দিতেন। ফেরেশতা হঠাৎ বললেন, পাঠ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, আমি পাঠ করতে জানি না, আমি পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে শক্ত করে জড়িয়ে ধরলেন, অতঃপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এবারেও সেই উত্তরই দিলেন যে, আমি পাঠক নই, আমি পাঠ করতে জানি না। তৃতীয়বার আবার ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে খুব জোরে নিজের বুকের সাথে লাগিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেন এবং বললেন, পড়ো তোমার সেই প্রতিপালকের নামে, যিনি সবকিছুই সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার প্রতিপালক তো মহিমান্বিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে আগে জানত না। এটাই ছিল প্রথম ওহী যা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। এই আয়াতগুলো মুখস্থ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজের ঘরে ফিরে এলেন। কিন্তু এই ঘটনা যা হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাথে ঘটল, এতে তার মোবারক অন্তরে ঘাবড়ে যাওয়ার একটি অবস্থা তৈরি হল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ঘরে এসে শুয়ে পড়লেন এবং ঘরের লোকদের বললেন, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের আতঙ্ক দূর হল আর কিছুটা শান্তি পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গুহার ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই কথা শুনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ভয় পাবেন না, আপনার জীবনের কোনো বিপদ হবে না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয় স্বজনের সাথে সবচেয়ে ভালো আচরণ করেন, অন্যদের বোঝা বহন করেন, নিজে উপার্জন করে অভাবী ও দরিদ্রদের দান করেন এবং মুসাফিরদের মেহমানদারি করেন, আর ন্যায় ও ইনসাফের জন্য সবার বিপদ ও সমস্যায় কাজে আসেন। আপনার কিভাবে ক্ষতি হতে পারে? অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা এমন লোকদের মধ্যে একজন ছিলেন যারা এক আল্লাহকে বিশ্বাস করতেন, আর মক্কাবাসীদের জাহেলিয়াতের অন্ধকার ও মূর্তি পূজা থেকে দূরে সরে গিয়ে তিনি খ্রিস্টান হয়েছিলেন, আর ইব্রানি ভাষা থেকে ইনজিল কিতাব আরবিতে অনুবাদ করতেন। তিনি খুব বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ভাইজান, আপনি আপনার ভাগ্নের কথা শুনুন। ওয়ারাকা বিন নফেল বললেন, বলুন আপনি কি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে গারে হীরার পুরো ঘটনা বর্ণনা করলেন। এ কথা শুনে ওয়ারাকা বললেন, আল্লাহর কসম, যিনি আপনার কাছে এসেছেন তিনি সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি মূসা ও ঈসা আলাইহিস সালামের নিকটেও নাজিল হয়েছিলেন। লক্ষণগুলো সবই শেষ নবীর লক্ষণ। তবে সাবধান, শীঘ্রই আপনার কওম আপনাকে শহর থেকে বের করে দিতে চাইবে। ইতিহাসে সত্য উচ্চারণকারীদের সবারই এভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। আমি যদি তখন জীবিত থাকি, অবশ্যই আপনার পাশে দাঁড়াব। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, মক্কাবাসীরা আমাকে কি মক্কা থেকে বের করে দেবে? তখন ওয়ারাকা বললেন, হ্যাঁ, আল্লাহর মনোনীত নবীগণ যারাই আপনার মতো নবুয়াত নিয়ে এসেছে, তার কওমের লোকেরা তার সাথে শত্রুতা করেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গেই কালিমা পাঠ করে নবীজির সত্যকে গ্রহণ করলেন। আর ঈমান আনার সৌভাগ্যে বিবি খাদিজাই প্রথম ছিলেন। আর ওয়ারাকা বিন নফেল ছিলেন প্রথম পুরুষ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের নবুয়াতকে সমর্থন করলেন। এরপর কিছুদিন ওহী নাজিলের ধারা বন্ধ হয়ে গেল।
এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ওহীর অপেক্ষায় অস্থির থাকতে লাগলেন। অতঃপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন। তখন তিনি শুনলেন যে ইয়া মুহাম্মদ বলে কেউ তাকে ডাক দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আকাশের দিকে মাথা উঠিয়ে দেখলেন সেই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি গুহায় এসেছিলেন। তিনি আকাশ ও পৃথিবীর মাঝে একটি কুরসিতে বসে আছেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মোবারক অন্তরে ভয় তৈরি হল। তখন নবীজি তৎক্ষণাৎ ঘরে এসে শুয়ে পড়লেন। আর ঘরের লোকদের বললেন, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও। এ অবস্থার কিছু সময় পর হঠাৎ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর সূরা আল মুদ্দাসসিরের প্রাথমিক আয়াতগুলো নাজিল হল। হে চাদরে মোড়ানো ব্যক্তি, তুমি ওঠো এবং মানুষকে সতর্ক করো। তোমার প্রভুর মহিমা ঘোষণা করো এবং তোমার পোশাক পবিত্র রাখো, আর অপবিত্রতা ও মন্দ কাজ থেকে দূরে থেকো। এই আয়াতগুলো ছিল নবুয়াতের আনুষ্ঠানিক দাওয়াতের সূচনা। অর্থাৎ মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কেবল নিজের জন্য ইবাদতে সীমাবদ্ধ না থেকে মানবজাতিকে সতর্ক করার জন্য এবং আল্লাহর শাস্তির ভয় প্রদর্শনের ও তার মহিমা ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ইসলামের দাওয়াত তিনটি পর্যায়ে চলেছিল। প্রথম পর্যায়ে ৩ বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম গোপনে ইসলামের তাবলীগ করতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের দাওয়াতের শুরুতে সর্বপ্রথম ঈমান আনার সৌভাগ্য অর্জন করেন মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোরদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন হযরত ওসমান গনি, হযরত জুবায়ের বিন আওয়াম, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কিছুদিন পর আরও অনেক সম্মানিত সাহাবীগণ ঈমান আনেন। হযরত আবু যর গিফারি, হযরত সুহাইব রুমি, হযরত উবায়দা বিন হারিস, হযরত সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এছাড়াও হযরত আছমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের সাথে সাথে আরও অনেক নারী পুরুষ ইসলাম গ্রহণ করেন। এভাবে প্রায় ৩ বছর গোপনে দাওয়াতের মাধ্যমে বিশ্বস্ত ও দৃঢ়চিত্ত মুসলমানদের একটি দল তৈরি হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর সূরা শুআরার আয়াতগুলো নাজিল করলেন। আর আল্লাহ তাআলার নির্দেশ হল, হে মাহবুব, আপনি আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে মহান প্রভুর ভয় দেখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম একদিন সাফা পাহাড়ের চূড়ায় উঠেন। তিনি তখন হে খানদানে কুরাইশ বলে কুরাইশ গোত্রকে ডাকলেন। যখন কুরাইশরা সবাই জমা হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, যদি আমি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পিছনে একটি সৈন্যবাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের উপর আক্রমণ করতে চলেছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তখন তারা সবাই একজোট হয়ে বলল, হ্যাঁ, আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, কারণ আমরা আপনাকে সর্বদা সত্যবাদী ও বিশ্বাসী পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমি এই কথা বলছি যে আমি তোমাদেরকে আল্লাহর কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি। যদি তোমরা ঈমান না আনো, তাহলে তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। এই কথা শুনে সমস্ত কুরাইশ এবং তাদের মধ্যে নবীজির চাচা আবু লাহাবও ছিলেন। তারা সকলেই অত্যন্ত অসন্তুষ্ট হয়ে চলে গেল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের শানে আজেবাজে কথা বলতে লাগলেন। তৃতীয় পর্যায়ে এবার সেই সময় এলো নবুয়াতের ৪র্থ বছরে সূরা হিজর নাজিল হল। আর আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, হে মাহবুব, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যভাবে বর্ণনা করুন, অর্থাৎ প্রকাশ্যে ঘোষণা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তিনি শিরক ও মূর্তিপূজার প্রকাশ্যভাবে নিন্দা করতে লাগলেন। আর সমস্ত কুরাইশ বরং পুরো আরব নবীজির বিরোধিতায় নেমে এলো এবং তারা নবীজির শত্রু হয়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে কষ্ট দিতে শুরু করল। কুফারে মক্কা ও বানু হাশিমের প্রতিশোধ ও যুদ্ধের ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে হত্যা করতে পারছিল না।
কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগল। তারা নবীজিকে জাদুকর ও পাগল বলে প্রতিটি শহর এবং বাজারে প্রচার করতে লাগল। নবীজির পিছনে বদমাশ ছেলেদেরকে লেলিয়ে দিল, তারা রাস্তায় নবীজিকে গালাগালি করত আর পাগল বলে চিৎকার করতে করতে নবীজির গায়ে পাথর ছুঁড়ত। কখনো কুফারে মক্কা নবীজির রাস্তায় কাটা বিছিয়ে দিত, কখনো তারা নবীজির পবিত্র শরীরে নাপাকি ফেলত, কখনো তারা নবীজিকে ধাক্কা দিত, আবার কখনো নবীজির পবিত্র গলায় চাদরের ফাঁস লাগিয়ে গলা টিপে মারার চেষ্টা করত। নবুয়াতের 10ম বছরে অর্থাৎ ওহী নাজিল হওয়ার প্রায় 10 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের চাচা আবু তালিবের মৃত্যুর অল্প কিছুদিন পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর শোকে ডুবে যান। এতে তিনি পারিবারিক ও আত্মিক সমর্থন হারালেন। খাদিজা ছিলেন নবীর প্রথম বিশ্বাসী, অভিভাবক ও শক্তিশালী সহযোগী। আর আবু তালিবের মৃত্যু ছিল রাজনৈতিক রূপে বড় ধাক্কা। তিনি নবীজির জন্য সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা প্রদানের জন্য প্রধান উৎস ছিলেন। চাচা আবু তালিবের মৃত্যুর পর নবীজি রাজনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়লেন, কারণ আবু তালিব জীবিত থাকা অবস্থায় মক্কার কুরাইশরা প্রকাশ্যে নবীকে আক্রমণ করতে সাহস করত না। আর প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর নবীজি আত্মিক সান্ত্বনাও হারালেন। ফলে তার জীবন হয়ে উঠল আরও কষ্টের। কুরাইশরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর আরও কঠোর চাপ সৃষ্টি করতে শুরু করল। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। আর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। বর্ণনা করা হয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম হেরেমে কাবায় নামাজ পড়ছিলেন। হঠাৎ করে পাষাণ হৃদয়ের কাফের উকবা বিন আবু মুইত রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের গলায় চাদরের ফাঁস লাগিয়ে এত জোরে টানল যে এক পর্যায়ে নবীজির দম বন্ধ হয়ে আসতে লাগল। এই দৃশ্য দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে ছুটে এলেন আর উকবা বিন আবু মুইতকে ধাক্কা দিয়ে দূরে সরালেন এবং তিনি এই কথা বললেন, তোমরা কি এমন একজনকে হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ? এই ধস্তাধস্তিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের বিরুদ্ধে লড়লেন এবং তাদের প্রতিহত করলেন এবং মুশরিকদের থেকে নবীকে রক্ষা করলেন। কাফেররা নবীজির মোজেজা ও অলৌকিক ঘটনাগুলো প্রত্যক্ষ করে তাকে সবচেয়ে বড় জাদুকর বলে আখ্যা দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন কুরআন তিলাওয়াত করতেন, তারা সেই কুরআন আর কুরআন নিয়ে আসা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং কুরআন নাজিলকারী মহান আল্লাহ তাআলাকে পর্যন্ত কটূক্তি করত। তারা অলিগলিতে পাহারা বসিয়ে দিত যেন কুরআন তেলাওয়াতের আওয়াজ কারো কানে না পৌঁছায়। কাফেররা তালি বাজিয়ে, শীষ বাজিয়ে এবং হইচই করে এমন কোলাহল করে তুলত যাতে কুরআনের তিলাওয়াতের সৌন্দর্য মানুষ শুনতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন কোনো মজলিসে বা কাফেরদের মেলায় কুরআন তিলাওয়াত করতেন কিংবা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, তখন তার চাচা আবু লাহাব পিছন পিছনে এসে উচ্চস্বরে চিৎকার করত এবং সে বলত, হে লোকেরা শোনো, সে আমার ভাতিজা, সে পাগল হয়ে গেছে, তোমরা এর কোনো কথা শুনো না, সে মিথ্যাবাদী। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জুলমাজাজের বাজারে ইসলামের দাওয়াত দিতে গেলেন। সেখানে তিনি লোকদেরকে সত্যের কালিমার দিকে আহ্বান করলেন। তখন কাফেরদের নেতা আবু জাহেল নবীজির উপর ধুলো ছুঁড়ে বলল, হে লোকেরা, তোমরা এর ধোকায় পড়ো না, সে চায় তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন কাবার হেরেমে নামাজ পড়ছিলেন, ঠিক সিজদার অবস্থায় আবু জাহেল বিদ্রূপ করে বলল, কেউ কি আছো অমুক পরিবারের জবাই করা উটের নাড়ি ভুড়ি এনে এর কাঁধের উপর রাখবে? এই কথা শুনে উতবা ইবনে আবু মুইত নামের কাফের উটের নাড়ি ভুড়ি এনে নবীজির মোবারক কাঁধের উপর রেখে দিল। নবীজি তখন সিজদারত ছিলেন, এভাবে দীর্ঘক্ষণ তার মোবারক কাঁধ ও ঘাড়ের উপর সেই উটের নাড়ি ভুড়ি পড়ে রইল। এদিকে কাফেররা হো হো করে হাসতেছিল, এমনকি হাসির চোটে তারা একে অপরের উপর লুটিয়ে পড়ছিল। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও অল্প বয়সী কিশোরী, ছুটে এসে তিনি কাফেরদের দিকে তিরস্কার ভরে তাকালেন এবং তাদেরকে মন্দ কথা বলতে বলতে নবীজির কাঁধ থেকে সেই উটের নাড়িভুড়ি সরিয়ে দিলেন। এত সব অপমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মোবারক অন্তর কষ্টে ভারাক্রান্ত হল। নামাজ শেষ করার পর তিনি 3 বার দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, অর্থাৎ হে আল্লাহ, তুমি কুরাইশদেরকে নিজের কবজায় নিয়ে নাও। এরপর তিনি নাম ধরে দোয়া করলেন আবু জাহেল, উতবা বিন রাবিয়া, শায়বা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালফ এবং উতবা বিন আবু মুইত এদের বিরুদ্ধে।
হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি বদরের যুদ্ধে তাদের সবাইকে মরে মাটিতে লুটিয়ে থাকতে দেখেছি। পরে তাদের লাশগুলো টেনে হিঁচড়ে বদরের এক গর্তে নিক্ষেপ করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম দাঁড়িয়ে তাদের সম্পর্কে বললেন, এই গর্তে থাকা লোকদের উপর আল্লাহর লানত।